কোন ঘরে সন্তান সম্ভবা মা আছে এবং সেই সন্তান সম্ভবা মা থেকে ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে, প্রত্যেকটা কিছু আপডেট খবর নেওয়ার পরও মূসা নবীকে খুঁজে পায় নাই। আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এত তদারকির পরও যাকে খুঁজছে পাই নাই। হিকমতটা ছিল আল্লাহর। এবার আল্লাহ বলে, তুই আমার মূসাকে হত্যা করার জন্য প্ল্যানিং করছিস, আমি আল্লাহ আমার মূসাকে বাহিরের কোথাও নয় তোর ঘরে বসবাস করার ব্যবস্থা করে দিচ্ছি। এবার মূসা নবীর আম্মাজান কি করেছেন সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলার চেষ্টা করব। উনি ভাসিয়ে দিয়েছেন। মূসা নবীর আম্মা মূসা নবীকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। এবার পানির ধারা তো অনেক দিকেই যেতে পারে, কথা বলেন ভাইয়া। পানির ধারা তো ডান বাম তো কারো কথা তো শুনে না, পানির ধারা তো যে কোনো দিকেই বয়ে যেতে পারে। কিন্তু যখন এই বিষয়টা আল্লাহ কুদরতিভাবে নিয়ন্ত্রণ শুরু করলেন, ওই বাক্সটা যেখানে মূসা নবী ছিলেন, ওই বাক্সটার ডানে বামে যেতে পারেনি, গিয়ে সেখানে আটকিয়েছেন যেটা ছিল ফেরাউনের রাজমহল। আর একটু জোরে। এবার মূসা নবী যাকে ফেরাউন হত্যা করার জন্য খুঁজছে, ওই মূসা নবীকে তুললেন কে? ফেরাউনের পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো একটু মনের মধ্যে বসায় নিতে পারলে আমাদের বেশি উপকার হবে। কারণ আমাদের জীবন অর্ধেকের অর্ধেক চলে গেছে, একদম সীমিত সময়। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমার ঈমানি ভাই বোন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু গভীর মনোযোগ। জীবনের সাথে মিল খুঁজে নিলেই অনেক কিছুর সলিউশন আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে কাকে? বলেন না, হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে খুঁজতে গিয়ে কত শত ছেলেকে হত্যা করেছে। কারণ সে জানে তার জন্য জম হয়ে দাঁড়াবে একটা ছেলে। কোন ছেলে সে জানে না। সে না জানার কারণে সব ছেলেকে হত্যা করা শুরু করেছে। অ্যাভেলেবল ছেলেকে হত্যা করার পরও পারে নাই তাকে হত্যা করতে, যাকে বাঁচাই রাখতে চেয়েছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সে রাজকীয় সমস্ত পাওয়ার সেখানে ইউজ করেছে, কিন্তু মূসা নবীকে খুঁজে পায় নাই। এবার মূসা নবীর সেই বাক্সটা যেটা আম্মাজান ভাসিয়ে দিয়েছেন, এসে দাঁড়ালো কোথায়? তার রাজমহলে। তুল্যকে ওনার পরিবারে। এবার ওখান থেকে তুলে মূসা নবীকে আল্লাহ চেয়েছেন তার ঘরে বড় হোক। এবার ফেরাউনের জম, ফেরাউনের দৃষ্টিতে ফেরাউনের দুশমন, ফেরাউনের ঘরে বসবাস করতে লাগলো, বড় হতে লাগলো। ফেরাউন একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই। সুবহানাল্লাহ। এবার এত বড় ফেরাউন, ছোট বাচ্চা মূসা নবীর একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারলো না। জগৎ প্রশ্ন করে, তুমি তো বাহিরের সমস্ত সন্তানকে নিজের ক্ষমতা বলে হত্যা করেছ, মায়ের কোল খালি করেছ, বাবার চোখের পানির কারণ করেছ, নিজের সন্তানকে বাচ্চাকে হত্যা করেছ মায়ের চোখের সামনে, বাবার সামনে। এই মূসা নবীকে হত্যা করতে পারলা না কেন? এইখানে তোমার রাজকীয় পাওয়ার গেল কোথায়? এই জায়গায় তোমার রাজকীয় ক্ষমতা গেল কোথায়? তখন তারও বলতে বাধ্য হবে, যার সহায়ক আল্লাহ হয়ে যায়, পৃথিবীর কেউ তার একটা চুলও ছিঁড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা ভাইয়া উত্তর দিবেন। মূসা নবীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি? জোরে বলেন না। দুশমনের ঘরেই ছিল, দুশমনের ঘরেই বড় হচ্ছে, কিন্তু সে একটা সময় গিয়ে সে বুঝতে পারছে
এই বাচ্চার স্বভাব চরিত্র বিহেভটা অন্য বাচ্চার মতো না, কেমন যেন একটু ডিফারেন্ট। তার মাথায় ধরছে, এই যে বাবা বাবা বাবা, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু নিরিবিলির সাথে বসে যান, যেহেতু জায়গা আশিকের তুলনায় অনেক সংক্ষিপ্ত, তো মাহফিল তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমরা সবাই মাহফিলের সৌন্দর্যতে আল্লাহর খুশির জন্য আপন আপন জায়গা থেকে সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ সুন্দর হবে। একবার বলেন যত নীরবতাকে সাথে দিবেন আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্লিজ একদম সাইলেন্ট। এবার মূসা নবী মা থেকে কাছে না দূরে? জোরে বলেন না। মূসা নবী মা থেকে কাছে না দূরে? দূরে। এবার এই জিনিসটা কি ভালো নাকি দুঃখের জিনিস? জোরে বলেন না। দুঃখের জিনিস। এবার হিকমত যেহেতু আল্লাহর, একটু জোরে বলেন। একদিকে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের মায়া মমতা ছেড়ে দিয়ে সন্তানকে বাসিয়ে দিলেন, এই মনকে বুঝ দিয়ে থাকলে তো আমার কাছে হত্যা করবে, যাক অন্তত বাসায় দিলাম, আল্লাহ যেদিকে নিয়ে যায়। আল্লাহর নামে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ সেটা ঠিকানা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মূসা নবী ছোটবেলা, বাচ্চা বয়স, শিশু বয়স, উনি খাচ্ছে না কোনো কিছুই, খাচ্ছে না কোনো কিছু। এবার ফেরাউনের অন্তরে মূসা নবীর জন্য কেমন যেন একটা মায়া মায়া ভাব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা ভালোবাসা, একটা মায়া মমতার কাজ শুরু করলো। এবার ফেরাউন বলে, এ বাচ্চার জন্য কে দুধ খাওয়াতে পারবা? আরেকটু জোরে বলেন না। আওয়াজ না হলে সুন্দর হয়। আওয়াজ প্লিজ প্লিজ প্লিজ। একবার বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলতেছে এই বাচ্চার জন্য একটা মা দরকার, যে বাচ্চাটাকে খাওয়াবে। এবার মা খুঁজতে লাগলো, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়, মাটা আছে কোথায়। এক একজন আসে, মূসা নবী কারো স্তন মুখে নেয় না। আরেকটু জোরে। এই হাজার হাজার যতগুলো আসছে, এখানের ভিতর একজন মা যখন ওনাকে কোলে নিয়ে স্তনটা মুখে দিয়েছেন, মূসা নবী সাথে সাথে খাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে যে তুমি টাইমে টাইমে এসে ওনাকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। এবার জগৎ বলে এতজনের স্তন মুখে নেয় নাই, নীলটা কার? জগৎ যখন প্রশ্ন করে, মূসা নবী উত্তর দিলেও আমার মায়ের স্তনেই আমি মুখে নিয়েছি। সুবহানাল্লাহ। জগৎ ভাবলো কি, আল্লাহর হিকমত কি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবন চলার পথে আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক রকমের ভাবি, অনেক রকমের প্ল্যানিং করি, অনেক রকমের চেষ্টা করি। দিন শেষে সেটাই হয় যেটা রব চায়। আরেকটু জোরে। দিন শেষে যখন সেটাই হয় যেটা রব চায়, তাহলে বুদ্ধিমান কারা? যারা আগে থেকেই বলে আমার কোনো চাওয়া নাই, প্ল্যানিং নাই, সব রবের নামের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন রব সেটাই করে যেটা বান্দা চায়। আবার বলছি, কথাটা একটু মনে বসানোর চেষ্টা করি আমরা সবাই। বান্দার চাওয়া আর রবের চাওয়া যখন ভিন্ন হয়, তখন সেটা দুঃখ নামে আমরা চিনি, কষ্ট নামে আমরা চিনি। কষ্ট বলতে কিছুই নেই। কষ্ট তখনই হয়, দুঃখ তখনই হয় যখন বান্দার চাওয়ার সাথে রবের চাওয়ার মধ্যে মিল খায় না।
আর সেই দুঃখ সুখ হয়ে যায় যখন বান্দার চাওয়াটা রবের চাওয়ার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুখী হওয়ার সবচাইতে একদম সহজ ফর্মুলা, আল্লাহ তুমি যা দিয়ে খুশি আমি সেটা পেয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ। এই মন যে বানাতে পারবে একদিনে তো আর হবে না, যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি, একদিনে তো গাছে এক লাফে তো উঠা যায় না। চেষ্টা যদি করি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়া হয়তো আল্লাহ আমাদের ভিতরে দান করে দিতে পারেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার ইমানদার ভাইয়েরা একটু মাঝখানে একজন বইলে বালাবো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরেকটু জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা নামান, বলার চেষ্টা করছি, মনে নেওয়ার চেষ্টা করবেন। কষ্ট, জীবনে কষ্ট কখন হয়? যখন আমাদের চাওয়ার সাথে আল্লাহর ইচ্ছা মিলে না। ঠিক না বেঠিক বলেন না? সেজন্য এক আশেক বলে, আমার মনের চাওয়া পূরণ হলে আমি একবার শুকরিয়া করি, আর আমার মনের আশা পূরণ না হলে আমি দুইবার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, তুমি কি মিয়া পাগল হয়ে গেলা? মানুষের স্বপ্ন চাওয়া পূরণ হলে তো মানুষ আনন্দিত হয়, না হলে তো ব্যতীত হয়, এটাই বাস্তবতা। আর খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলে আনন্দ উল্লাস করে, এটাই বাস্তবতা। তুমি তো দেখি উল্টা করলা। তখন সে আশেক উত্তর দেয়, আমার যেই চাওয়াটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, তাই আমি দয়া করে আল্লাহ যে পূরণ করেছে তাই আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি। আর যে চাওয়াটা আমার পূরণ হয় নাই সেটা তো আমার রবের চাওয়া ছিল, আমার রবের চাওয়া ছিল। আর রবের চাওয়ার উপরে সন্তুষ্ট থাকাই হচ্ছে বুদ্ধিমান বান্দার কাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মুসা নবী বেসাহারা। আমাদের বিবেক চোখে বলে, যখন ঘটনাটা যারা দেখছে তারা বলে মুসা নবী বেসাহারা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যার সাহারা আমি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হবে। আল্লাহ তাআলা বলে, যার সাহারা আমি, সে আবার বেসাহারা হয় কিভাবে? বান্দা বলে, মওলা মুসার মাথার উপর থেকে ছাদ চড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে, মুসার মাথার উপর থেকে যে ছাদ ছড়াইয়েছি এর চাইতে বেটার ছাদ আমি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। মওলা মুসা নবী তো অনিরাপদ জায়গায় চলে যাচ্ছে পানির উপর বেশে বেশে। রব বলে যে যতটুক অনিরাপদ তোদের বিবেক বলছে তার চাইতে বড় নিরাপদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কারণ দুশমনকে খুঁজে বাহিরে, ঘরের ভিতর কখনো দুশমনকে খুঁজে না। তাই বাহিরের দুশমন চেনা যায়, দেখা যায়, কিন্তু দুশমন যখন ঘরের ভিতরে থাকে, আপনদের ভিতরে থাকে, বন্ধুদের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তখন কিন্তু তাকে চেনা যায় না। যখন ঘরের ইঁদুর বেড়া কাটে তখন কিন্তু আর কিছু করা যায় না। মুসা নবীকে আল্লাহ দুশমনের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওখানেই বড় করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যখন সহায় হয় আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সহায় হয় কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব। আর একটু জোরে বলেন না।
আল্লাহ সহায় হবে কখন? যখন আপনি আমি অন্যের সহায় হব, অন্যের উপকারে লাগবো, অন্যের ভালো কাজে লাগবো, অন্যের রাস্তা পরিষ্কার করব, অন্যের প্রশংসায় থাকব, অন্যের দোষ গোপন করব, অন্যের ইজ্জত হেফাজত করব, অন্যের খাওয়ার ব্যবস্থা করব, অন্যের পানির ব্যবস্থা করব, অন্যের মুখের হাসির কারণ হব, তখনই রব আমাদের সুখের কারণ হবে। এটা টোটাল ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করি। আপনার মোবাইল যদি আমার ছেলে ভাঙে, আপনি কিন্তু আমার ছেলে থেকে মোবাইলটা ড্যামারিজ খুঁজবেন না, আমার থেকে খুঁজবেন। আপনার ছেলে মোবাইল ভাঙছে, আমাকে ড্যামারিজ দেন। ভাঙলো কে, খুঁজলেন কার থেকে? তখন আপনিই বলবেন উনি তো আপনারই সন্তান, ওনার অভিভাবক তো আপনি, সুতরাং আপনাকেই দিতে হবে। কমন ব্যাপার। এইবার আমি করছি চাচার জন্য, রব দিচ্ছে আমাকে। আরেকটু জোরে বলেন না সুবহান। আমি করছি দুশমনের জন্য, রব দিচ্ছে আমাকে। আমি করছি ওনার জন্য যিনি মামলা দিয়েছেন আমার নামে, রব দিচ্ছেন আমাকে। আমি দিচ্ছি আমার বউকে, রব দিচ্ছে আমাকে। আমি দিচ্ছি আমার মামিকে, মামাকে, রব দিচ্ছেন আমাকে। বিষয়টা তো বুঝলে আসলো না। তখন রব বলে তোমার মামা মামি চাচা চাচি ভাই বোন স্বামী স্ত্রী এগুলা হচ্ছে দুনিয়াতে চলার জন্য সাময়িক একটা পরিচয় মাত্র, নাম মাত্র, যেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সমস্ত পরিচয় বিলীন হয়ে একটা পরিচয় শুধু বিস্তার করবে, একটা পরিচয় শুধু অস্তিত্ব থাকবে। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। তো সুতরাং উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। সুতরাং তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না। আমি রবের বান্দা হিসেবে একজন আরেকজনকে ক্ষমা করেন। আর একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে তাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে আপনাদের সবার? আছে আছে? যাদের আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে।
এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে, সুবহানাল্লাহ। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বে তাকে তুমি কোলে নিয়ে নাও। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয়নি। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশিই থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়। হয়তো ফেলতে দেরি, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরেই আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বাঁধা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন, নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারাই যেরকমই হোক না কেন, কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে। কি হিসাবে? গোলাম হিসাবে। তৎকালীন সময় যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসাবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিকে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন, কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে কিনতে চেয়েছেন কিন্তু কোনো না কোনো ভাবে কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হিকমতটা দেখেন, একজন সাধারণ পাবলিক রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে।
তো এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবন আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। সুবহানাল্লাহ। খবরটা যখন সব জায়গায় ছড়াই গেছে, এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? আল্লাহ। যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই? তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। আর একটু জোরে বলেন না। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছে। এবার একদিন রাজপ্রাসাদে সেই গোলামকে, কোন গোলামকে যাকে বাজারে বিক্রি করা হয়েছে, কোন সেই গোলাম যাকে ভাইয়েরা কুফে ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে, তাকে ডেস্ট্রয় করে কে? এটা তো কখনোই সম্ভবপর নয়। তাই মনে রাখবেন, যখন বিবেক কাজ করবে না, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, বুদ্ধি কাজ করবে না, এতটুক বলি ভাই, ঘাবড়ায়েন না, ডিপ্রেশনে যায়েন না, টেনশন করিয়েন না, আল্লাহর উপর সব মামলা ছেড়ে দেন, আল্লাহই উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। আমাদের একজন রব আছেন, যার নাম হচ্ছে এই তো মাশাআল্লাহ, একটু জোরে। আল্লাহ তাআলা সৃষ্টির সেই লগ্ন থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ বড় হিকমতওয়ালা। একটু জোরে বলেন। আর আল্লাহ তাআলার হিকমত বুঝার মতো ক্যাপাসিটি আমাদের কারো ব্রেনে, জোরে বলেন না, কারো ব্রেনে। হযরত মূসা আলাইহিস সালাম, যার আগাম বার্তা ফেরাউনের কানে গিয়েছে, ফেরাউন তার নিজস্ব ক্ষমতা বলে, রাজকীয় ক্ষমতা বলে সব ছেলে সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছে, প্রত্যেকটা ঘরে পাহারাদারের ব্যবস্থা করেছে, গুপ্তচর লাগিয়ে খবর নিয়েছে কোন ঘরে সন্তান সম্ভবা মা আছে, এবং সেই সন্তান সম্ভবা মা থেকে ছেলে হচ্ছে নাকি মেয়ে হচ্ছে, প্রত্যেকটা কিছু আপডেট খবর নেওয়ার পরও মূসা নবীকে খুঁজে পায় নাই। আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এত তদারকির পরও যাকে খুঁজছে পাই নাই, হিকমতটা ছিল আল্লাহর। এবার আল্লাহ বলে, তুই আমার মূসাকে হত্যা করার জন্য প্ল্যানিং করছিস, আমি আল্লাহ আমার মূসাকে বাহিরের কোথাও নয়, তোর ঘরে বসবাস করার ব্যবস্থা করে দিচ্ছি। এবার মূসা নবীর আম্মাজান কি করেছেন সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলার চেষ্টা করব। উনি ভাসিয়ে দিয়েছেন, মূসা নবীর আম্মা মূসা নবীকে পানিতে ভাসিয়ে দিয়েছেন। এবার পানির ধারা তো অনেক দিকেই যেতে পারে, কথা বলেন ভাইয়া। পানির ধারা তো ডান বাম তো কারো কথা তো শুনে না, পানির ধারা তো যে কোনো দিকেই বয়ে যেতে পারে। কিন্তু যখন এই বিষয়টা আল্লাহ কুদরতিভাবে নিয়ন্ত্রণ শুরু করলেন, ওই বাক্সটা যেখানে মূসা নবী ছিলেন, ওই বাক্সটার ডানে বামে যেতে পারেনি, গিয়ে সেখানে আটকিয়েছেন যেটা ছিল ফেরাউনের রাজমহল। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ।
এবার মূসা নবী যাকে ফেরাউন হত্যা করার জন্য খুঁজছে, ওই মূসা নবীকে তুললেন কে? ফেরাউনের পরিবার। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো একটু মনের মধ্যে বসায় নিতে পারলে আমাদের বেশি উপকার হবে, কারণ আমাদের জীবন অর্ধেকের অর্ধেক চলে গেছে, একদম সীমিত সময়। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমার ঈমানি ভাই বোন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু গভীর মনোযোগ। জীবনের সাথে মিল খুঁজে নিলেই অনেক কিছুর সলিউশন আমরা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।